গুড মর্নিং, মেরি ক্রিসমাস সবাইকে জানাই। এই যে দেখো, আজকে আমরা সবাই পার্কে চলে এসেছিলাম ঘুরতে, কেননা এত ভাল লাগছিল পার্কে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই জিনিসগুলো সব নতুন হয়েছে, আর এত ভিড় ছিল। এটা সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমরা সকালে আসতে পারিনি, যার জন্য আমরা বিকেলের দিকেই এসেছি। বিকালেও না, বিকালের অনেকটা আগেই আমরা এসেছিলাম, সবাই মিলে ঘুরতে এখানে এসেছি। এসে এত ভালো লাগছিল, মানে তোমাদেরকে মানে কি বলবো, বোঝাতে পারবো না। মানে সকাল থেকে অনেকে খাবার টাবার নিয়ে চলে এসেছিলো এখানে, দেখলাম তাই সবাই। আর দেখো ভিতরে এত ফুলের গাছও লাগিয়েছে নতুন নতুন, এখনও অনেক ফুল গাছে ফুল টুল ফোটেনি, এখনও কয়েকটা গাছের মধ্যে ফুল ফুটেছে। এদিকে গাঁদা ফুল প্রচণ্ড ফুটেছে, তার মধ্যে দেখো টয় ট্রেন যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আর ওইটা তোমার সন্ধ্যার পর থেকে লাইটিং হবে, লাইটিংটা যখন জ্বলবে না, নানান রকমের লাইটিং থাকে চারিদিকে, ফুল টুল সব ফুটেছে, প্রচুর লোক এসছে, এত আনন্দ করছিলাম আমরা, তোমাদেরকে মানে বোঝাতে পারবো না, এত মানে এনজয় করে গেছি আমরা সমানে। তারপরে তো ওইদিকে তোমার ডোডো সমানে খেলবে, বল খেলবে, দোলনা ঠোলনা সমস্ত কিছু এখানে আছে। দোলনা যেখানেই যাচ্ছি আমরা, মানে দোলনাটা যে একটু চড়বে ডোডো, সেই দোলনাটার সুযোগ পাচ্ছে না। তারপরে তোমার স্লিপের সুযোগ পাচ্ছে না। চারিদিকে সব ছোটোর থেকে আরম্ভ করে বড়রা সবাই বসে জানো চড়ছে। ডোডো এদিক দৌড়াদৌড়ি করছে, সেদিক দৌড়াদৌড়ি করছে একটু উঠবে বলে, কিন্তু উঠার কোনো উপায় ছিল না। তারপরে একটা জায়গা ফাঁকা ছিল, সেখানে বললাম সেখানেতে উঠে পড়। এই যে তারপরে যে স্লিপ চড়ছিল ডোডো এখানে, অনেক কষ্টে তাও। তারপরে ওর বাবা বললো কি যে না, বল খেলবে, বাড়ির থেকে বল টল নিয়ে আসা হয়েছিল, সে বল খেলছিল ওইখানে ওর বাপির সাথে। আর ওইদিকে আমরা কী করছিলাম, ঘোরাফেরা করছিলাম, যে দেখি বসবো না, আগে একটু ঘুরে টুরে নিই, সবসময় পরেই বসতে পারবো। আর এদিকে ভাবলাম যে আমরাও একটু দোলনা টোলনা চড়বো, কিন্তু আমরাও সেই সুযোগটা পাইনি, আমাদের বাচ্চাই পাইনি, আর কি আমরা পাবো বলো। ওইদিকে আবার এই মানে এইটার অনেকটা পোর্শন আছে, শুধু এই একটা না, কিন্তু এই মাঠ আছে 3টে ভাগে। এই আগের মাঠ থেকে তোমাদেরকে আমি সব প্রথম থেকে দেখালাম, আগে আছে, দ্বিতীয় আছে, তৃতীয় আছে, অনেক কটা কিন্তু মাঠ আছে, আমি সবটাই তোমাদের দেখালাম। এখানে আবার সুইমিংয়ের জায়গা আছে, একটুখানি জলের জায়গা, সেখানে আবার হাঁস আছে, ওই সাইডে আবার বোট আছে, হাঁসগুলো সুন্দর যাচ্ছিল, সেটাও আমি একটু আবার তুলে ধরলাম তোমাদেরকে। আর ওইদিকে ডোডো ফুটবল খেলছিল, যে না আমি ফুটবল খেলে আসি। মন্টি বললো যে না আমি যাই, তুমি ওইদিকে ভিডিও করো। তাই আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম। ওই যে দেখো ডোডো যে দোলনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ দিচ্ছে না। দেখো ডোডো একটু চড়তে, বড়রাও উঠে বসে আছে, বাচ্চা মানুষ কি হয় বলো। কিন্তু আমরা বললাম একটু দাও ওকে, বাচ্চাটা মানুষকে চলে নিক। তার পাশের দিকে এই যে দেখো, তাও চড়ছে একজনের পাশে বসে নিয়ে, এই যে ওর বাপি চাড়াচ্ছে ওকে দোলাটা। তার পাশে দিয়ে তোমার ওইদিকে টয় ট্রেন যাচ্ছি, ওই দিক দিয়ে যাচ্ছিলো। টয় ট্রেনটা এত ভালো লাগছিল, মানে কি বলবো। পরে ডোডোকে টয় ট্রেনটা চালানো হয়েছিল, ডোডো যতবারই এখানে এসছে ততবারই টয় ট্রেন চড়েছে। এইবার আমরা তো ফিরতে হবে বলে, এবার রাতও হতে চলছে। এখন ডোডো আবার ওইটাতে উঠেছে, ওগুলার কী কী নাম বলে আমি সেটা জানিও না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে ডোডো উপর থেকে উঠে কীভাবে জাম্প করবে। এখন দেখো এখানে আবার হনুমানজির মন্দির আছে, দেখো হনুমানজির মন্দিরকে নমস্কার করছে আমার ডোডো, কারণ এবার রাত হয়ে গেছে, আমাদের ফিরতে হবে। এই যে লাইটিংটা বলেছিলাম, রাত সন্ধ্যার পর লাইটিংটা জ্বলবে। এই যে দেখো নানান রকমের লাইটিং হবে আমার। আর এখন আমার বাইরে বেরোচ্ছি, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে ফলো করে দিও। আর সবাই ভালো থেকো। যদি কেউ না এসে থাকো, একবার নিশ্চয়ই পার্কে এসে সূর্যসেন পার্কে ঘুরে যাবে, তোমাদের অবশ্যই সবার ভালো লাগবে। কারণ এই পার্কটা খুব সুন্দর পার্ক, বাচ্চাদের জন্য খুবই ভালো, কেননা বাচ্চাদের প্রচুর খেলনার জিনিস এখানে আছে। তোমরা না আনলে, কেউ না আসলে